করতে যাচ্ছি নরসিংদীর নজরপুর। আস্তে আস্তে আমরা নজরপুর এসে পড়ছি। এটা হচ্ছে নজরপুর এলাকা। তো আশপাশে যেরকম অনেক সুন্দর দৃশ্য, গ্রাম এলাকা, নদী আর প্রকৃতির মাঝে ইফতার করবো। ওইটার মাঝে কেউ হাসবো না, কথা বলবো না। হ্যাঁ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা সব থেকে এক্সপেন্সিভ। এটা রমজান মাস চলতেছে এবং এখন 20 রোজা প্লাস হয়ে গেছে। তো আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে আসছি 2 দিন হচ্ছে। গতকালকে আমি আমার আব্বুরে বাইক শিখেছি। আর আজকে যে আমার যতগুলো কাছের ভাই বাজার আছে, এটা হচ্ছে কাছের ভাই, ঠিক আছে, আমার খালতো ভাই, আপনাদের চিনেনি। তো এই যে এমন আছে, সাথে আছে মনির ভাই, খুব কাছের ভাই এলাকার, সোহাগে আছে, তারপর সবাই আছে। আমরা সবাই মিলে যাইতেছি প্রকৃতির মাঝে ইফতার করবো নরসিংদীর বিখ্যাত একটা জায়গা নজরপুরে। তো কিভাবে ইফতার করে, একটা এক্সপেন্সিভ ইফতার, আমাদের চরের কিছু বন্ধু আছে, মামুন সহ কিছু বন্ধু আছে, ওদের নিয়ে। তো পুরো ভিডিওটা দেখেন। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আমরা যাইতেছি নরসিংদীর বিখ্যাত একটা জায়গা নজরপুরে, যেখানে প্রকৃতি অনেক সুন্দর। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন, এবং যাদের যাদের কমেন্ট করা লাগে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওতে কোন জিনিসটা খারাপ হয়েছে, কোন জিনিসটা ভালো হয়েছে, কমেন্ট করে বুঝাবেন গাইস। আমরা পুরো ভিডিও যেটা করছি মাইক্রোফোন দিয়ে, মাইক্রোফোনের তারটা লাগে না, এই জন্য ছেদ করতেছে। তো আমরা এসে পড়ছি নাগরিকান্তে, আর টিকটক করলাম একটা। যাইতে যেতে বহু ইফতার করতে যাচ্ছি নরসিংদীর নজরপুর। তো আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি, আর আমাদের চর এলাকার বন্ধুরা আমাদের জন্য চর এলাকায় ওয়েট করতেছিল। তো এই যাই পড়ছে মামুন, লাদেন, ঠিক আছে, ওদের নিয়ে যাচ্ছি। আমরা ইফতারটাও কিনবো চর এলাকা থেকে, তো সেই জন্য মাথা অনেক প্রেশার, অনেক চাপ, সবগুলো কিন্তু। আর সূর্য ওই যে দেখেন নিচে ঢুলে গেছে, তার মানে বেশি সময় না, অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করতে হইব, অ্যারেঞ্জ করতে হইব, অনেক চাপ। তো আমরা আসছি চর এলাকার একটা বাজারে, যেখান থেকে আমরা ইফতারগুলি কেনাকাটা করবো। আমরা এর আগেও গত বছর আমাদের বন্ধু বান্ধব যেগুলো ছিল, এখন সবগুলো প্রবাসী চলে গেছে, যেগুলো দেশও ছিল ওদের সাথে ইফতার করছিলাম। তো ওই ইফতারে আমরা অনেক বেশি ইফতার নিছি। তো ওই ইফতারে অনেক খাবার অপচয় হয়েছে, আর অপচয়কারী হয়েছে শয়তানের বন্ধু। তো আমরা এমনভাবে নিতে হইব, আমরা 7 জন 8 জন লোক ছিলাম, যাতে নষ্ট না হয়, কমও না হয়, এরকমভাবে নিতে হইব। আর গাইস, সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি শরবতটা একটু জোস হয়, তাইলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা শরীরে লাগে না। এই জন্য আমরা ইফতারটা জোস করে বানাবো। এই জন্য তরমুজ নিতেছিলাম ইফতারের জন্য, আরো অনেক কিছু কিনছি। কি কি কিনি দেখেন। ইফতারের জন্য শুধু শরবতের জন্য প্যাকেটের তরল দুধ পাই না, এই জন্য প্যাকেটের এই গুঁড়া দুধ নিছি। আমরা কিনতে অনেক কিছু কিনছি, আপেল, কমলা, লেবু, কাঁচামরিচ, আলুর চপ, বড়া, বেগুনি, বুট, মুড়ি, বরফ, আর শরবত বানানোর জন্য অনেক কিছু নিছি, ট্যাং নিছি। কিন্তু আমরা রুয়াবজা নিই নাই, কারণ রুয়াবজা দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, এই জন্য দিই নাই। তারপর আমরা সব কিছু নিয়ে আমরা ছুটতেছিলাম আবার আমাদের কাঙ্ক্ষিত সেই প্রকৃতির মাঝে ইফতার করার জায়গাটা নজরপুরে। তো এটার ঠিকানাটা হইলো নরসিংদী নাগুরাকান্দি ব্রিজের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতে অনেকখানি আসতে হইব, 10 কিলো 15 কিলো হইব। আসলেই আমাদের এইখানে প্রাকৃতিক পরিবেশের মাঝে আপনি ইফতারটা করতে পারবেন। ইনফ্যাক্ট নরসিংদী সবাই এটা চিনেই, এটা একটা ভাইরাল জায়গা, একটা সুন্দর জায়গা, ইফতার করার জন্য পারফেক্ট একটা জায়গা। আমরা প্রতি বছর 1বার 2বার এখানে আসি ইফতার করার জন্য, শুধু রমজান মাসে। আর এমনিতে অন্যান্য বছরও ঘুরতে আসি। ঘাসের মাঝে অনেক সুন্দর হয় জায়গাটা। তো কিরকম হয় আমরা দেখাইতেছি আপনাকে। তো এটা একটা গাধা ছিল, আর গাধাকে যে কেন গাধা বলা হয়, দেখুন একটা গাধা কতগুলি বোঝা বহন করতেছে। এটা সে গ্রাম এলাকার একটা দৃশ্য। চলুন দৃশ্যগুলো উপভোগ করি। তো আস্তে আস্তে আমরা নজরপুরে এসে পড়ছি। এটা হচ্ছে নজরপুর এলাকা। তো আশপাশে যেরকম অনেক সুন্দর দৃশ্য, গ্রাম এলাকা, গরু, মহিষ, ভেড়া এইসব চলতেছে, আর আশপাশে প্রকৃতি, নদী এক পাশে, আরেক পাশে হচ্ছে ঘাস, বড় বড় ছোট, এরকম একটা পরিবেশে ইফতার করতে যাইতেছি। মনের মাঝে একটা ভিতর থেকে আনন্দ অনুভব হইতেছে। আর আমরাই না গাইস, এখানে আরো হাজার হাজার মানুষ আসি ইফতার করতে, কিন্তু আমরা যেদিন গেছি ওই দিন পর্যাপ্ত পরিমাণ কম লোক ছিল। তারপর আমরা যাচ্ছিলাম আর দেখতেছিলাম আশপাশে অনেকে ইফতার রেডি করতেছিল, আর আমরা আস্তে আস্তে আমাদের সেই কাঙ্ক্ষিত এক পাশে আসছি, যেখানে ডান পাশে হয়েছে ঘাস আর বাম পাশে হয়েছে নদী। আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে আমগো যে ডান পাশ হয়েছে গিয়া, বাম পাশ হয়েছে গিয়েছে ভিউ। এটা হচ্ছে একটা চর এলাকা, ঠিক আছে। আর এই যে বাম পাশ হয়েছে নদী, ঠিক আছে। আমরা এখানে আইছি নদী আর হয়েছে ঘাস, প্রকৃতির মাঝে ইফতার করবো। এই যে আমগো নিয়ে আসছে মামুন, এই যে লাদেন, ঠিক আছে। বাসা এখানে ওর ওই পার্টি, তারপর চুরি করে আনছে, একটা আনছো, ছুরি আর একটা দরকার ছিল। তো বুলটা নদীর পানি দিয়ে ধুইয়া
ঠিক আছে, শুরু করে দেই। ইফতার রেডি করে পরে আমরা নদী থেকে উজু করছি আর আসবাবপত্র যা ধোয়া লাগে ফলমূল ওইগুলো নদী থেকে ধুইছি। ইফতারটা রেডি করব। শরবতটা حين محل البلاء جئت إليك ذليلا أناجي من لي غيرك ربي يسمع مني شكوى লেবুগুলো এনে মনে হয় স্থানীয় ইফতারটা রেডি করতে গিয়ে এভাবে সবার জন্য ইফতার রেডি করতেছিলাম, তখন হাতটা কাটে যায়, একটু কষ্ট হয়েছে কিন্তু বেশি কাটে নাই। তো আমি এখন সবাইকে, ঠিক আছে, আমার নিজের হাতে বানানো শরবত পরিবেশন করে দিব। পাইছেন না? তো গাইস, আমার এই ইফতারের ভিডিওটা ব্লগ ভিডিওটা অনেক সুন্দর হয় নাই, তো এই জন্য আমি এটা আপলোড করতাম না, কিন্তু কেন করতেছি কারণটা হচ্ছে আমরা ইফতার করছি এবং ইফতার শেষে নামাজ পড়ছিলাম। নামাজেই ঘটছিল একটা অস্বাভাবিক ঘটনা। আমি হইছি আল হাদিস আর এখানে সবাই ছিল হানাফি। আমি হইছি বুকে হাত বাঁধি এবং সূরা ফাতিহা শেষে আমিন বলে, আর সবাই হইছে গিয়া নাবিতে হাত বাঁধে, সূরা ফাতিহা শেষে আমিন বলে না। আরেকটা কথা, আমি যখন নামাজ পড়ামু তখন আমার আশপাশে যারা ইফতার করছিল আমি সবাইকে ডাইকে আইনা এখানে নামাজে দাঁড় করাইছি। তো দাঁড় করানোর শেষে যখন আমি আমিন বলছি, পিছন থেকে কয়েকজন হাইসে দিছে এবং দু একজন ছিল যারা ভিডিও করছিল। তো নামাজ পড়ার সময় আমারও একটা গোপ্রো ক্যামেরা ছিল যেখানে সবগুলো ক্যাপচার হয়েছে আসলে কি হয়েছিল। তো একটা ছেলে এই হাসাহাসির ভিডিও টিকটকে ছাইড়ে দিতে এবং ভাইরাল হয়ে গেছে গা, মানুষ আমার খারাপ ভাবতেছে অনেক, কিন্তু আমি নামাজ পড়ছি, নামাজে একটা মিস্টেক হয়েছিল, হাসাহাসি করতেছিল ওরা আমার আমিন শুই না। তারপর এক পর্যায়ে আমি নিজেকে সংযত না রাখতে পাইরা আমিও হাইসা দিছি এবং নামাজটা স্থগিত কইরা আবার নামাজ শুরু করছি। আমার আল্লাহ জানে এবং আমি জানি যে নামাজটা আমি সঠিকভাবে পড়াইছি, সঠিকভাবে পড়ছি, সব কিছুই সঠিক ছিল। কিন্তু মাঝেদা দুইটা ছেলে ভাইরাল হওয়ার জন্য তারা কি করছে, আল হাদিস কেউ হানাফি, হ্যাঁ, নামাজ পড়ার মাঝে কেউ হাসবে না, কথা বলবো না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। দেখেন গাইস, এখানে আমার কোনো দোষ ছিল না। এখানে আমি সূরা ফাতিহা শেষে আমিন বলাতে সবাই হাইসা দিছিল এবং নামাজটা স্থগিত রেখে আবার শুরু করছি, সবাইকে বুঝায় যে কেউ হাসবা না এরকম বুঝায় আবার শুরু করছি এবং নামাজটা পড়ানো শেষ করছি। সবাই পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে দোষটা আমারই, আমি সবাইকে ডাইকে আইনা নামাজে দাঁড় করাইছি এবং নামাজ পড়াইছি। যদিও প্রথমে হাইসে দিছিল, পরবর্তীতে আমরা নামাজটা পুরোপুরিভাবে কমপ্লিট করছি। এখানে যারা ছিল, যেই ছেলে ওই যে ভিডিও করে ছেড়ে দিছে, টিকটকে ছেড়ে দিছে, ওইটা টিকটকে ভাইরাল হয়ে গেছে যে আমরা নামাজ পড়ার মাঝে ইত্রামি করছি। আসলে কিচ্ছু হয় না। আমি আমিন বলাতে যারা পিছে হানাফি ছিল, ওই যে নাবিতে হাত বাঁধছে, ওরা হাইসে দিছিল। হাইসে দেওয়াতে প্রথমবার নামাজটা পড়ানো মুশকিল হয়ে গেছিলো। আমি নিজেও হাইসে দিছি ওদের হাসি দেখা। একটা জায়গায় যখন সবাই হাসবো, ওইটা হাসি হাইসে পড়বো স্বাভাবিক, কিন্তু একটা ছেলে কি করছে, ওইটা ভিডিও করে ছাইড়ে দিছে এবং মানুষ আমাকে অনেক খারাপ ভাবতেছে যে নামাজ লয়ে ভিডিও করি। আসলে কারো ধর্মের প্রতি যদি একটু আনুগত্য থাকে আর ধর্মের যদি কিছু হয় তাহলে মানুষ অনেক খারাপ ভাববো। অনেক বড় শাস্তিও পাওয়া দরকার ওই সব লোকের যারা ধর্ম নিয়ে নামাজ নিয়ে করে। কিন্তু আমার এখানে কোনো দোষ ছিল না। আমি সবাইকে নামাজ পড়াইছি, ঠিকমতো পড়াইছি, আমি জানি। আর একটা হাসি দিছিলাম, ওইটার জন্য সবাই আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার কাছে আমি একটাই জিনিস বলবো, নামাজ পড়বেন। আমি ইফতারের শেষে প্রতিদিনই নামাজ পড়ি, তো এই জন্য সবাইকে নামাজের জন্য বলছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাকে ক্ষমা করবেন, আর আমার আল্লাহ যেন ক্ষমা করে আমাকে, ওই দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।